সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর কাছে চাও তুমি পাবে। যে কোনো মানুষ, সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে কেউ যদি কিছু চায়, তার সাংসারিক জীবনে বা লেখাপড়া শিখেছে, ভালো একটা কর্মসংস্থান, চাকরি বা ব্যবসা বাণিজ্য বা জমি জায়গা ক্রয় করা বা গাড়ি ক্রয় করা, যে কোনো ব্যাপারে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, স্বয়ং প্রভু কিন্তু তার প্রতি দৃষ্টিপাত করে, সহৃদয় হয়, করুণা করে এবং মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সব কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। এই জন্য স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুকে, মানুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যাতে প্রভু যিশুর মাধ্যমে এই জগতের মানুষ পরিত্রাণপ্রাপ্ত হয়, অনন্ত জীবন লাভ করে এবং সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি পায় এবং রোগব্যাধির হাত থেকে সেই ব্যক্তি যেন সুস্থতা হয়। পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছেই আছে, আর তার পুত্র প্রভু যিশুর হাতেই আছে। তো যে কোনো মানুষ শুচি হৃদয়ে, পবিত্র মনে সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর কাছে প্রার্থনা করবে, সে অবশ্যই পরিত্রাণ পাবে এবং মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সকল কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে। তাই প্রভুর হাতেই সব কিছু। তুমি প্রভুর কাছে চাও, তুমি ঠিক পাবে। প্রভুর কাছে চাইলে প্রভু কখনোই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেয় না, আমাদের মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করতে সাহায্য করে। তাই ভরসা বিশ্বাস সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর উপরই রাখো, তাহলেই তোমার মনের বাঞ্ছা সকল কিছু পরিপূর্ণ হবে। একজন ভাববাদী বলেন যে ঈশ্বরের প্রেম, ঈশ্বর আমাদের প্রতি আপন প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মরিলেন। খ্রিস্ট বলতে কে? প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রাণ বিসর্জন দিলেন। রোমিও 5 অধ্যায় 8 পদে স্পষ্ট লিখিত আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার এক পুত্রকে দান করিলেন, এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষের জন্য তার নিজের পুত্রকে দান করিলেন। যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। তাই প্রভু কখনো কোনোদিন কাউকে সরাসরি ডাকে না। হ্যাঁ, কাউকে বলো না যে তোমরা আমার কাছে এসো, তোমরা জীবন বিনষ্ট হবে না। সৃষ্টিকর্তা ঈশ্বর যদি কাউকে মনোনীত না করে প্রভুর কাছে পাঠায়, স্বয়ং প্রভুর কাছে কেউ সরাসরি কখনো আসতে পারে না। যতই আপনি ধনবান ব্যক্তি হন, ঐশ্বর্যশালী বিত্তশালী যাই হন না কেন, সরাসরি প্রভুর কাছে কেউ আসতে পারে না যদি না পিতা আকর্ষণ করে। তাই এখানে বলেছে যে কেউ তাহাকে মানে প্রভুকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, তার জীবনটা কখনো বিনষ্ট হবে না এবং সেই ব্যক্তি অনন্ত জীবন পাবে। আর যীশু খ্রিস্ট হইতেই যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতদের মধ্য হইতে প্রথম জাত এবং পৃথিবীর রাজাদের অধিপতি। পৃথিবীর যত রাজা আছে তার মধ্যে সব থেকে অধিপতি স্বয়ং প্রভু, যিনি আমাদের প্রেম করেন ও নিজ রক্ত আমাদের পাপ হইতে আমাদের মুক্ত করিয়াছেন। প্রভু যীশু ক্রুশের মৃত্যুর পর যে শরীরের রক্ত ঝরিয়েছেন, সেই রক্ত দ্বারাই আমাদেরকে পাপ অপরাধ থেকে মুক্তি করিয়েছেন। তাই প্রভুর মৃত্যু আবশ্যিক ছিল। মৃত্যু যদি বরণ না করত, এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ কখনোই পাপ অপরাধ থেকে মুক্তি পেত না। এই জন্য প্রভু বলেন, আমি বলিদান চাইতে আসিনি, বলিদান দিতে এসেছি। আর আমি কখনো কারোর কাছে আমার এই শরীরের রক্তর বিনিময়ে কখনো কারোর কাছে আমি কিছু চাই না। ঠিক আছে, আমার মৃত্যুটা আবশ্যিক ছিল, মানে ধর্মগ্রন্থের শাস্ত্রে যা লিখিত আছে সেই অনুযায়ী আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্যই আমি পৃথিবীর বুকে নেমে এসেছিলাম। হালেলুয়া। তাই যে কোনো মানুষ প্রভুর উপরে ভরসা করবে, বিশ্বাস করবে, ভক্তি শ্রদ্ধা করবে, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকবে, সে অবশ্যই চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না। তার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা
সকল কিছু একদিন পরিপূর্ণ হবেই হবে। প্রভুই তার মনে বাঞ্ছনা সকল কিছু পরিপূর্ণ করে দেবে। আজ না হলে কাল, কাল না হলে পরশু, পরশু না হলে তরশু, হতে তাকে হবেই। প্রভুর হাতেই সব। প্রভু বলেন লটারি টিকিট সবাই কাটে, সবাই কি পায়? 1,00,000-এর মধ্যে একজন পায়। তাই ঠিক সেরকম তোমরা আমার কাছে জীবনের সমস্ত ভার, চাওয়া পাওয়া, দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও। দেখো আমি তোমাদের জন্য কি করি। সব প্রভুর হাতেই। প্রভুর ইচ্ছা হলে সব কাজ হবে, প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজ হবে না। হালেলুয়া। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে কখনো যেন কোনো রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, অভাব যেন না আসে। প্রভু যেন সমস্ত কিছুর হাত থেকে পরিত্রাণ করে দেয়। আর হ্যাঁ, ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।